হ্যাঁ আঞ্জলি ম্যাম তো খুব ভালো লিখতেছে, লেখো 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 আঞ্জলি ম্যাম, তোমার জন্য আমি রাত 12টা পর্যন্ত কাটতে বসি, রাত 3টি বাজে গেলেও আমি আসি, তুমি লেখো লেখো, শয়তান করার তো আছে একটু তাড়াই দিছি। কেউ বলে মাস্তান, কেউ বলে এমপি সওয়াল, কেউ বলে আছে মানে খুন খারাপি করে, ওদের তো শিক্ষা নেই, শিক্ষার কোনো বলাই নেই। তুমি লেখো লেখো, হ্যাঁ তুমি লেখো 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 লেখো। বাহ 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 বাহ, কত সুন্দর লিখতেছে আঞ্জলি ম্যাম। আরে হাতের লেখা গো, এরকম হাতের লেখা বলতেই পাতাম, তাহলে আঞ্জলি ম্যামের সাথে করে আমি পলাই যেতাম। তো কি বলছিস, আমি তো মাস্টার মাস্টার মানুষ। লেখো লেখো। কি ভালো লিখতেছে গো, গোল্ডেন প্লাস পাবে না আঞ্জলি ম্যাম। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। লেখো। স্যার আমার লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে আঞ্জলি, লেখা হয়ে গেছে। ওরে বাবা, যেগুলো আমি এ টু জেড টুকি দিলাম সেগুলো পাই টু পাই কপি করেছে। এই 100-এর মধ্যে 200 তা থাক, খাতা রেখে দিলাম। শোনো, আমার একটা কথা কই আজকে, আমার ওই যে নুসু বয়ফ্রেন্ড আছে না, ওই যে আকাশ, ও কিন্তু সেই লেভেলে বদমাইশ, আর ও শরীর যা অবস্থা, তা ও তো জিনসেং হারবাল সালসা খাওয়ালিও শরীর টেকবে না। ও শরীর ভালো করতে পারবে একমাত্র মিয়া কলিবা, বুঝছো? জানি আমি সব, জানি আমি সব। আরে বসো বসো এঞ্জেল, বসো বসো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। একটু পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমার এত সুন্দর প্রশ্ন আউট করে দিলাম, আমার সাথে কথা না বলি কি চলে গেলে হবে না? শোনো, কি বলেন? তোমার একটা কথা বলি, শোনো, তোমার নাম্বারটা আমার দাও, আমি মাঝে মধ্যে তোমার নাম্বারে এসএমএস করবো, এসএমএস করবো 12টার দিকে, তোমার ভালো ঠিকবে না। তা আপনি তো আমার বাপের বয়সী স্যার। কথা বললে বাপের বয়স হলে আর মনের ভিতরে সব কাঁচা, চুল দাড়ি না একটু পাক ধরিয়েছি, বুঝতে পারিস? আমার মনের ভিতরে সব কাঁচা। ওই যে মুস্তাকের তিশা দেখুনি, তিশার মুস্তাক, তিশা কত কচি, ওর মুস্তাক কত পাকা, কিন্তু মনটা কাঁচা। তারপর ওই যে টুনিয়াবুর স্বামী কত বুড়ো, কিন্তু মনটা কত কাঁচা। হ্যাঁ, তুমি আমার সাথে একটু করো না, আমি টিউনোর সাথে বলি তোমার হচ্ছে পরীক্ষায় মানে 100-এর মধ্যে 200 করে দিই, মানে তোমার পাশ করানোর দায়িত্ব আমার। তোমার ওই যে আকাশ বয়ফ্রেন্ড আর ওই যে কোটা সন্ত্রাস, ওরা আমি এক চান্সে ডিসকোয়ালিফাইড করে দেবো, সব ফেল করে দেবো এবছর। তো থাক স্যার, আমি চলে আচ্ছা যাচ্ছি। তা ঠিক আছে, আবার এসো। আরে আজ তো পরীক্ষা, এসএসসি পরীক্ষা হয়ে গেল, আজকে 1 মাস তো চললো। আমার তো সকল খাতা দেখার কথা বলছো টিউনো স্যার, তা যাই আজকে অফিসে যদি খাতা খুঁতে সব দেখি, আর আঞ্জল মিমির খাতা বিশেষ করে আর খুব ভালো করে দেখা লাগে, খুঁতে দেখি সব রেজাল্ট পাবলিশ করে দেবো, যাই অফিসে যাই। আচ্ছা তুমি কার খাতা? সেই পুরামুখ আকাশের খাতা প্রথমে বেরোলো, খাতা সব পুরো আছে, ওর খাতা আমি দেখবোই না। কোন খাতা বেরোলো? এইবার সেই আমার সেই আঞ্জেল মেমির খাতা বেরিয়েছে, এই খাতা খুব ভালো করে দেখা লাগবে আমার। ঠিক ঠিক 100-এর মধ্যে 200। আল্লাহ কি সুন্দর হাতের লেখা, এখানে 10-এর মধ্যে 20 দিয়ে দিলাম। আল্লাহ এই গরুর রচনা লিখতে বললাম, লিখছি তো হাতির রচনা, তা থাক, কিন্তু 30-এর মধ্যে 40 দিলাম। যাক বা বেরিয়ে গেছে, এবার নাম্বার যোগ করি। দেখি দে, বাবা 100-এর মধ্যে 220, যাক 220 দিলি, টিউনো স্যার রাগ করবেন, আমি 200 লিখে রাখি, 200 দেই। এখন একটা বিষয়, এই যে বর্তমান সমাজে যুব সমাজ সব তো নষ্ট হয়ে গেছে, স্যারের হুমকি বুঝবি ঠেলা, আজকে তোদের সব করে আমি ডিসকোয়ালিফাইড করে যাবো, স্যারের হুমকি দিবার 7 টাকা মিটিয়ে দেবো। একটা বিষয় আমার মাথায় ঢুকে না, বর্তমান জামানায় আমরা কিভাবে লেখাপড়া করতাম, আর এখনকার ছেলে বাবা গো বাবা গো বাবা গো সব নষ্ট হয়ে গেছে। স্মার্ট এর নষ্ট হওয়ার একটা কারণ আছে, স্মার্টফোন আর আনলিমিটেড ওয়াইফাই ডাটা আর নির্জন কক্ষ সব যুব সমাজ ধ্বংসের মূল কারণ। তা থাক, আমি পাবলিশ করবো কালকে রেজাল্ট, আর চলে যাই, কালকে রেজাল্ট পাবলিশ করবো। আজকে রেজাল্ট দেবে, রেজাল্টে পাস করি কি ফেল করি, এদিকে আবার বাড়ি গেলে মার আবার ঝিটার বাড়ি খাইতে হয়, কি বলা যাচ্ছে না, যাই দেখি। এই মনে হয় সেই স্কুল, যাই সবাই যখন বসে আছে, যাই আমার ছেলে নতুন এমপি হিসেবে আমার রেজাল্ট নীতি পাঠাইছে, এই ভাই যাই যাই ব্যস্ত যাই। এই কি অবস্থা ছেলের? আকাশ কই? বাগান আগান আড্ডে আমি রেজাল্ট নিতে আইলাম। আরে ইয়ে আমার এনদেল মেম আমার আগে আসি হারের বাসায় বসে রয়েছে, আজকে ভাব লক্ষণ তো কিছু বুঝতে পারতেছি নি, রাগে তো আমার মাথাটা সব একদম সেলফি যাচ্ছে, মিম আমার আগে বসে রয়েছে, আগে কি খুলতে হবে। ও মিম, মিম গো, কি গো? কি তুমি হইছে? তুমি আমার সাথে প্রতিদিন এই স্কুলে আসো, আজকে রেজাল্ট নিবার দিন তুমি আমার আগে চলে যাও, আসি আবার স্যারের পাশে বুঝ যাও, ভাব লক্ষণ তো কিছু বুঝতে পারতেন নি, বিবাহ শিবার কি কতদিন নি? হ্যাঁ তোমার কি সারা সাথে কোনো চলতে নাই? তুই আসিস নাই? এই বয় 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 রেজাল্ট দেবো, সব বয়।
আজকে তোমার রেজাল্ট কষিয়ে দেবো বাপু, বয় 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 রেজাল্ট মানে বয়। পোষায় যাবে না, তা দেবে না, আমার মিমিটা কি তুলতেছে আমি আর খুঁজে বের করলাম। শোন, দেরি কথা কবি, সব খাতা কলম কিন্তু আমার হাতে, মাল দলিল সব আমার হাতে বলো। আমরা তো পাস করবো, আমার তো 100-র মধ্যে 200 নাম্বার আমি পাবো স্যার। সারা বছর পরে মিমির দিকে লিখেছি। হ্যাঁ পাস করবি করে, তোর রেজাল্ট দেখি আমি স্বর্গে যাবো মানে, বয় সামলাই বয়। বিয়াদব তো বেটা, স্কুলের স্যারের সামনে এসে রেজাল্টের দিন তুই বিয়াদবগিরি করলি, তোর আমি বহিষ্কার করবো কিন্তু। স্যারে বলি স্যার আপনি জানেন না স্যার, মিমের সাথে আমার জানেন না আপনি। তুই কিন্তু আমার মেজাজের সর্বোচ্চ চরম পাতা নিয়ে যাচ্ছিস কিন্তু। আজকে কিন্তু আমি বাড়িওয়ালার সাথে গ্যামজাম করে আইছি, মন মেজাজ খুব খারাপ বলো, ঠান্ডাই বয়। আরে আজকে আমি সেই এমপি সাওয়ালের সেই রেজাল্ট আসলো আমার সামনে। তা বাপু, আপনার সে শালিকো, আপনি আইছেন কি জন্য? আমি তো এমপি সাহেব, তো সাবাল কোথায় গেছে? সাবাল তো বেচারা গেছে। ওরে সর্বনাশ বাবু, তোমার সাবাল রেজাল্ট যা করেছে তারা পুরস্কার দেবে না। ধরো 100-র মধ্যে পয়সা 13.5, 13.5 পয়সা 100-র মধ্যে। শালা বদমাইশ, ঘুরিছে কি? আচ্ছা এবার, আরে শালা সেই মোস্তান যেটা মারামারি হুমকি দিল, তো আমি কোথায় দিছি, তোর রেজাল্ট এবার দেবো আমি। না তোর রেজাল্ট নে, তুই 100-র মধ্যে পাইছিস 9.5, শান্ত কোথায়? এই কি করছো তোমরা? ও কি ক্লাসের মধ্যে বিয়াদবি করো কেন? ও স্যার, আমার ওই ইয়েন্দাল মিমের হাতে একটু ময়লা বানা ছিল, এখন ঠান্ডার সময় তো একটু জামাতে একটু পুষে করে দিলাম স্যার। ওরে বাপু রে বাপু, এ কি বিয়াদব, এ বাপের আগে হাঁটিছে গে, মাস্টারের সম্মান করে না। স্যার স্যার আমি পাস করেছি স্যার। এইবার সে আসল যে নিয়ে বেরিয়েছে সেই বোকাটি, সে আকাশ প্রেমিক সেই রেজাল্ট। ওরে বাবা রে বাবা, এ কোথায় দিছি? শোন, তুই 100-র মধ্যে পাইছি 4.5। কি স্যার, আমি বাড়িতে হাতি বড় এক টুকা আনি চড়া তোলাছি, সারাদিন বসে বসে লিখি লিখি স্যার আমি 4.5 পাইছি। আমি মানি নেবো না স্যার, আমি মানি নেবো না। তো পাইছে মেলা, কিন্তু তো দেওয়া যাবে না, কারণ ও আমার সাথে বিয়াদবি করি স্যার। যেহেতু মিমির আকাশ বয়ফ্রেন্ড, ওরা আমি কোথায় দেবো, কারণ মিমি তো আমি চাই। হায় হায় রে, আমি এখন বাড়িকে খালার সাথে মুখ দেখাবো কিংবা দাদির সামনে মুখ দেখাবো কিংবা আমার জীবনটা কি গেল গো ভাই। আরে এইবার সেই আমার সেই আঞ্জেল মিমি সেই খাতা বেরিয়েছে। ওকে আল্লাহ। ও স্যার, আমার মিম কত বইছে স্যার? হ্যাঁ, মিমের রেজাল্ট শুনলি তো তোর পোষা বন্ধ হয়ে যাবে না, এবার পাবলিশ করো। শোন, স্যার মিম তো আমার দিকে লিখলো স্যার। তোর দিকে লেগে আর যায় লেগে মিম পাইছে 100-র মধ্যে 200। এই না মিম, তোমার খাতা, তোমার দিকে শুনো, তোমার 100-র মধ্যে 200 দিছি, 100-র মধ্যে 200। এ ভাই এই মিম তো আমার দিকে লিখলো, আমি 100-র মধ্যে পাইছি 7.5 আর মিম পাইছে 100-র মধ্যে 200। এ তো মনে নিবা যায় না, এ স্যারের কি মিমের সাথে লটর পটর চলতেছে? না ভাই, আমার ছেলে এমপি পাইছে 9.5। কি অবস্থা? ভাই তুই কত পাইছিস? ভাই আমি তো 9.5, স্যারের আমি খাইছি স্যার। তুই কত 9.5 আর আমি 9.5 আর মিম আমার দিকে লিখে মার কি ভাই 100-র মধ্যে 200। এ তো মনে নিবা যায় না, আমার পিটি তো সেটা পড়বে। মনে হয় মিশা লিঙ্ক চলতেছে। তোমার নেটে কি তোর ঠান্ডা হয়? ভালো করে নাও স্যার। এইটা কিন্তু আমরা কোনো মাইনেট পাচ্ছি স্যার, আমরা কিন্তু হরতাল ডাকবা না। হরতাল ডাকি যা ডাকি, রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। টিএনও সব স্বয়ং আমার সামনে সিঙ্গার করতেছে। তোরা কিন্তু রেজাল্ট আর মানে নতুন করে করতে পারবি, বুঝতে পারলি? কনফার্ম হয়ে গেছে স্যার। এটা সত্যি কথা বলবেন স্যার? বল, আপনি কি আমার মেয়ের সাথে লটর পটর করতে চান? আরে না, আমি শুধু ওর একটু মানে গার্জিয়ান হিসাবে একটু ওর সাঁটাইছি, ঠিক আছে? আপনি আবার মিমের গায়ে হাত দিলেন কি? না দেখলাম নরম, আবার গায়ে হাত দেয়? আর দেবো না নে, ঠান্ডা তুই ঠান্ডা, আর দেবো না নে। মিমের হাতে মনে হয় মেহেদি দিচ্ছে। আরে বাবা কত সুন্দর হাত, আমার বোর হাত দেখো, এই মতো। এবার এই যে স্যারের কর্মকীর্তি দেখতেছি, আমার মনে আছে ওই মেন্ডেল মিমের সাথে স্যারের লটর পটর চলতেছে। যার জন্য মিম আমার দিকে লিখিও মিম 100-র মধ্যে 200 বইছে। আর আমরা ভালো ভালো স্টুডেন্ট, আমরা টুকি মুখি লিখলেও আমরা পুঁতে পরীক্ষায় পাশ করি, আর কি কেন পাশ করলাম না? যাই হোক, স্যারের একটা ব্যবস্থা করতে হবে। স্যার আজকে বাড়ি যাবে না পথে, ওই পথের মাঝখানে সব লাঠি ধরে থাকবো। স্যারের আজকে মারি বাগানে পাথরে ঠিকই করে। আমি তো এমপি, এর ভয়। ঠিক আছে, চলেন আজকে ব্যবস্থা হবে। তোর আজকে দেখি না বল, আজকে হবে। তাহলে অ্যাঞ্জেল মিম, তো আমার নাম্বারটা তোমার হাতে লিখে দিলাম আর তোমার ফোনে, আর মনে আমি সেভ করে দেবান। চলো, তোমাকে তো অনেক পাস করিয়েছি, অনেক ভালো রেজাল্ট করিয়েছি। চলো তোমার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসি। চলো তোমার আগে দিয়ে আসি। খালা স্যারের বাচ্চা স্যার,
তুই আমার এনজেল মিমির সাথে লটর পটর করিস আর আমাকে খাতা ফেল করে দিস একবার ছাত্রী এই পথ দেয় তোর আজকে সাটা চিরি দেবো ধরে নেপার ভুরি দেবো সারের বাসা চা শোনেন আমি একটা কথা বলি আপনি এমবি মানুষ আপনি একটু বেশি বেশি মারবেন আর তুই মস্তান মানুষ তুই মারি একদম শেষ করে ফেলাবি আমার বলা লাগবে না ভাই আমার বলা লাগবে না হ্যাঁ আপনি তো থানা বাড়ি দেখবেন তুই মারি একদম ঘেরা খাতে খড়ান করে দিবি তাহলে আমার ছেলে আসুক ফেল করে দিতেছে এত বড় সাহস কখন আসবে আজকে তো আঞ্জল মিমির সাথে অনেক রোমান্স করলাম এর ভাই, বাড়ি সেই যাই, ওর সাথে রোমান্স করবো যাই যাই, যাই। হ্যাঁ। ওরে বাবা রে, আমার এনজেল মিমি লটর পটর করিস তোর আজকে লাঠি দেবো সোজা হবে না ওরে বাবা রে, ওরে। আমি একটু মারবো মারেন ভাই ভাই আমি মুড়ি গেল নাই না ভাই এবার মুড়ি গেছে ভাই এই ঘুরি বাগানের ভেতরে ট্যাঙ্গলা দিয়ে দিতে হবে ভালো করে ভালো আরে স্যার কি খাস আর গে ব্যস্ত নেই